তার কারণ ওর কাছ থেকে আপনি ওর মাকে কেড়ে নিয়েছেন, ওই মায়ের স্নেহ থেকে ওকে বঞ্চিত করেছে। তাই ছোট থেকে মায়ের স্নেহ পায়নি বলে ও ওই রকম বেপরোয়া হয়ে উঠেছে। কেন বেপরোয়া হবে? তার জন্যই তো তোমাকে রেখেছি, ওর মায়ের বাবা পূর্ণ করার জন্য তোমাকে নিয়ে এসেছি। না জামাই বাবু না, ওর মায়ের অভাব পূর্ণ করবার জন্য আপনি আমাকে রাখেননি জামাই বাবু, আপনি রেখেছেন আপনার কামনা চরিতার্থ করবার জন্য। রথ দেখা আর কলায় বেচা আমি দুটোই একসঙ্গে করতে চেয়েছিলাম, কিন্তু আমি কি চেয়েছিলাম জামাই বাবু? স্বামীকে হারিয়ে সারাটা জীবন আপনার রক্ষিতা হয়ে জীবনটা কাটাতে। ছি 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 গঙ্গা ছি, তুমি নিজেকে রক্ষিতা ভাবছো কেন? বাইরের পরিচয়টা আমাদের যাই থাকুক না কেন, ভিতরে ভিতরে আমরা তো স্বামী স্ত্রীর মতো আছি নাকি? একটা সত্যি কথা বলবেন জামাই বাবু, সত্যি কি আমার স্বামী ওই নিরুদ্দেশ হয়ে গেছে? কথাই ঠিক। ভূত কি যে বলো না ছাই, মানে নিরুদ্দেশ না হলে আমি রজতের খবরের ব্যাপারে এত লক্ষ লক্ষ টাকা জলের মতো খরচা করতে পারতাম? আমার মনে হয় এবার হয়তো রজত ঠিক ফিরে আসবে। 12টা বছর সে যখন ফিরে আসেনি, সে যে এখনো ফিরে আসবে এটা আমার চেয়ে আর কেউ জানে না জামাই বাবু, আর কেউ জানে না। রজত না থাকলেও তার অভাব তো তোমাকে আমি কোনোদিন বুঝতে দিইনি গঙ্গা। তুমি যখন যা চেয়েছো তখন তোমাকে আমি তাই দিয়েছি। কিন্তু সন্তান, যার জন্য একটা নারী জীবন আজকে উন্মাদ হয়ে যায়, আপনি কি সেইটা দিতে পেরেছেন জামাই বাবু? এ শালি বলে কি রে, রক্ষিতা এবার বাচ্চা পয়দা করতে চাইছে। যতবার আমার পেটে বাচ্চা এসেছে ততবারই আপনি আবার জোর করে ওই বাচ্চাটাকে নষ্ট করাতে বাধ্য করেছেন জামাই বাবু। কেন কেন জামাই বাবু, কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? পাগলি রে, এই যুগে কেউ আমি সন্তান সব মিছে, আসল সত্যি হলো ভোগাবো আর টাকা। জামাই বাবু না, ওদের নামে এই নোংরা ব্যবসা আমি চাই না জামাই বাবু। আমি জানি আমার একটা ভুলের জন্যই আমার দিদির আর পাগলুর জীবনটা আজ শেষ হয়ে যেতে বসেছে। এর জন্য এর জন্য তাই আপনি 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 শালা, এই যে শালা দেখছি মায়ের চেয়ে মাসির দরদ বেশি, একটা নির্বোধ বোকা ছেলের জন্য। না, নির্বোধ বোকা ছেলে কিন্তু ছিল না জামাই বাবু। আপনি কি ভুলে গেছেন জামাই বাবু? কয়েক বছর আগে একদিন রাতের বেলায় ও পাগলো আমাদের ঘরে ঢুকে আমাদের দুজনের অবৈধ সম্পর্ক দেখে ও প্রতিবাদ করেছিল বলে ওকে আপনি মেরে ওই বাইরের ঘরে বেহুশ করে রেখে দিয়েছিলেন। কিন্তু সকালে উঠে দেখি ছেলেটা যেন কোথাও উদাও হয়ে গেছে। আমি ভাবলাম আপদটা বিদায় হয়েছে, কিন্তু না, হঠাৎ করে ছেলেটাকে দেখি কয়েক মাস পর ফিরে এসে ছেলেটা যেন কেমন বোকা নির্বোধ হয়ে গেছে। ছেলেটা ভীষণ দুঃখী জামাই বাবু। মা বাবার স্নেহ কোনোদিন পাইনি, তাই
গিয়ে কি যেন মায়ের উদ্দেশ্যে সে বলে ওঠে, আমি মরছি শালি আমার নিজের জ্বালায়, আর ও কিনা আমার বিবেকে মাঝে মাঝে ভুল ফোটায়। বিবেক, বিবেকটা কি আপনার আছে জামাই বাবু? তা যদি থাকতো তাহলে ওই একমাত্র ছেলের প্রতি আপনি এইভাবে নির্যাতন করতে পারতেন না। কে বলেছে আমি মানুষ করিনি? আমি ওকে ভালো ভালো স্কুলে ভর্তি করেছি, কিন্তু এক একটা স্কুলে এমন কাণ্ড ঘটিয়ে বসেছে যে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এক এক সময় মনে হয় ওই ছেলেটাকে ওর মায়ের মতো। না পাগলি রে, না না এই যুগে কেউ কারো কিন্তু আমি আছি জামাই বাবু, আমি আছি। আমি বেঁচে থাকতে আপনি পাগলোর, আপনি পাগলোর কোনো ক্ষতি করতে পারবেন না। প্রয়োজন হলে ওই পাগলোর কাছে আমি গিয়ে আমি বলে দেব তার মায়ের মৃত্যুর ওই রহস্য কথা। আমার চলার পথে কাঁটা হয়ে দাঁড়ালে তাকে আমি মায়ের ভোগে পাঠিয়ে দেব। তার মানে তুমি তাহলে তাহলে কি আমার রিপোর্ট অসম্পূর্ণ থেকে যাবে? তোমারা এই শালা বলো নেই কোন নেই, একবারে ভদ্রলোকের বাড়ির মধ্যে ঢুকে পড়েছিস। কে তুই? আমি রিপোর্টার গো, রিপোর্টার, খুনের রিপোর্টার। খুনের রিপোর্টার মানে তুমি মানুষ খুন করেছো? না গো না, ভয় না। সারা দেশে যত খুন হচ্ছে তার যথাযথ রিপোর্ট তৈরি করে ওই ঈশ্বরের আদালতে রিপোর্ট পেশ করাই আমার ডিউটি। তাই তাই তো আমি খুনের রিপোর্টার। ভাগ শালা বলছি এখান থেকে, ভাগ। ও তো বটেই স্যার, কিন্তু স্যার খুনটা যে হতে গিয়েও হলো না, আমার রিপোর্টটা যে অসম্পূর্ণ থেকে যাবে। প্লিজ প্লিজ স্যার আরেকবার ট্রাই করে দেখুন না। এবার খুনটাকে এমন ভীষণ ভয়ঙ্কর ভাবে করবে যেন আগের জীবনটাকে ছাপিয়ে যায়। নিন সাতটা করুন। এই শালা পাগলামি করে জায়গা পাস না, যা ভাগ শালা এখান থেকে। ডাইরেক্ট টেলিকাস্ট করছি, তাজা খুনে ডাইরেক্ট টেলিকাস্ট। ডাইরেক্ট টেলিকাস্ট মানে দেখবেন এই দেখুন মর্মান্তিক খুনের রিপোর্ট। মর্মান্তিক খুনের রিপোর্ট মানে তুমি? হ্যাঁ ম্যাডাম, দিদির সম্ভ্রম রক্ষা করতে গিয়ে 4 দুষ্কৃতীর হাতে মাধ্যমিক পরীক্ষার্থী যুবক খুন। আরো আছে ম্যাডাম, 5 বছরের বালিকাকে চকলেট ঘুষ দিয়ে প্রতিবেশী কাকুর ধর্ষণ করে খুন। দিল্লির দামিনীকে গণধর্ষণ করে খুন। কান্দনের কলেজ পল্লীতে নারকীয় বর্বরতায় চিড়ে ফেলে রিপোর্ট সংগ্রহ করে রেখেছি। সেই সমস্ত রিপোর্ট আমি ঈশ্বরের আদালতে গিয়ে বলবো, ওগো ঠাকুর আর কতদিন এইভাবে বিচার চলবে? এবার তুমি জাগো দয়াময়, এবার তুমি জাগো। ওই পাপীদের শাস্তি দিয়ে একটু পুণ্যের আলো দেখা। জয় শিব জয় শিব
দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি মহানরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্নেডো, আমি ভীম বিশ্বমান মাইন। কে? ও মদনা, আমার কাজ কেমন চলছে মদনা? ছাড়িয়ে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এমনকি বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে বস। ভেরি গুড। প্রতিটি শহরের অভিজাত হোটেলে চলছে আমাদের তোমার বাংলা টিভি চ্যানেলের নাচ এবং গান গাইবার অডিশন টেস্ট। সেখানে দলে দলে ছেলে মেয়েরা এসে ভিড় করছে। আর ওরা ওরা জানে না যারা ওরা যতই টিভি চ্যানেলের কাছে এসে টাকা পয়সা দিয়ে ভিড় করুক, ওরা কোনোদিন টিভির পর্দায় মুখ দেখতে পারবে না। কারণ কারণ ওই তোমার টিভি চ্যানেল হলো আমার শিকার ধরার যে সমস্ত ছেলেরা আসবে নাচ গান করতে, তাদের কাছ থেকে নেব টাকা। যেসব মেয়েরা অডিশন দিতে আসবে তাদের কাছ থেকে নেব আমি আমার ভালোবাসা। যে সমস্ত মেয়েরা নায়িকা হওয়ার জন্য আমার কাছে আসবে, তাদের কাছ থেকে আমি আমার লালসাটাকে আস্তে আস্তে পরিপূর্ণ করব, তাদের জন্য খেলা করব। তারপর যখন দেখব তাদের যৌবনে ভাটা চলে গেছে, তখন তাদেরকে চালান করব দুবাই, বাগদাদ। ঠিক এমনই একজনকে আমি সঙ্গে করে এনেছি বস। তাই নাকি? মেয়েটি বাংলাদেশ থেকে এসেছে, খুব ভালো নাচ গান জানে, অডিশন টেস্টেও খুব ভালো নাচ গান করেছে। তাই নাকি? মেয়েটিকে সিলেক্ট করা হলেও মেয়েটির চ্যানেল মালিক আপনার সাথে দেখা করতে চাই। আমি প্রথমে রাজি হইনি বলে আমাকে 1000 টাকা ঘুষ। আমার মনে হয় কি বস, মেয়েটি খুব মালদার পার্টি আছে, ওকে যদি আমাদের মেন বিজনেসে নামানো যায় মন্দ হবে না। আমিও সেটা চাই। শিকার যখন নিজের জালে নিজেই ধরা দিতে চাইছে, তাকে ওয়েলকাম করাটাই বুদ্ধিমানের কাজ মদনা। এই কে আছিস? বদ্ধ মহিলাকে ভেতরে পাঠিয়ে দে। বাংলাদেশী নাচে গানে সুদক্ষ, যে কোনো উপায়ে যে কোনো মূল্যে এই চ্যানেল মালিকের সঙ্গে দেখা করতে চায়। নাম কি? আমি বলেছিলাম না বস যে ও একেবারে জিনিয়াস। এই যে ম্যাডাম, ইনি তোমার বাংলা চ্যানেলের মালিক মিস্টার টাইগার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমারে আপনাকে চ্যানেলে একটু গান গাওয়ানোর সুযোগ কইরা দেবে স্যার? আমি না অনেক আশা লইয়া সেই সুদূর বাংলাদেশ থেকে এই দেশে আইসাছি। বাংলাদেশ থেকে তুমি একা এসেছো না সঙ্গে কেউ এসেছে? না স্যার, আমি তো একাই স্যার। সেই ছোট্টবেলায় আমাকে আম্মা জান আর আব্বু জান মারা গেছে, চাচা চাচির কাছে বড় না ধরে মানুষ হয়েছি স্যার। সেই ছোট্টবেলা হইতে না আমি শুই না ভালো গান গাইতে পারতাম, সেই জন্য বোধহয় বার হোটেলে আমি গান গাওয়ানোর সুযোগ পাই। কিন্তু স্যার স্যার আমি যে একজন শিল্পী হইতে চাই স্যার। আপনাকে আশীর্বাদ মাথায় লইয়া আমি যে অনেক অনেক বড় শিল্পী হইতে চাই। তাই বললি তো সবকিছু পাওয়া যায় না দিলরুবা,
তার বিনিময়ে যে কিছু দিতে দিমু স্যার, দিমু দিমু। আমার যত টাকা লাগে আমি দিমু স্যার। টাকা ছাড়া তুমি আর কি কি দিতে পারবে দিল্লুবা? আমি সব দিমু স্যার, সব দিমু। শিল্পী স্বীকৃতি পাইবার লাইগা আমাকে দিলদারে ফাঁকা কইরা আপনাকে দিলদারে আমি একেবারে ভরাইয়া দিমু। বাবুজি जरा धीरे चलो बिजली करे बिजली करे नाना में सिंगारिया सोना बगान लोके तारे बाबू के जरा धीरे चलो আমাকে সব নিয়ে নেন স্যার, তার বিনিময় আমার একটু সত্যিকারের শিল্পী হওয়ার সুযোগ দেন স্যার, সত্যিকারের শিল্পী। টাইগারের জীবনে আজ একটা নতুন অভিজ্ঞতা, যা জোর চাপুস্তি করে পাওয়া যায় তা টাইগারের পায়ে আজ স্বেচ্ছায় ধরা দিচ্ছে। তুমি যা যা তোমাকে কি স্যার? আমি জানি তুমি কোনো বাংলাদেশি মাল নও, তুমি লালবাজার ক্রাইম ব্রাঞ্চের সিআইডি অফিসার মিস অনুরাধা। তুমি এই টাইগারের আস্তানায় এসেছো তার সমস্ত গোপন খবর ফাঁস করবার জন্য। আমি জানতাম তুমি আসবে, কারণ এই টাইগারের হাজার হাজার চোখ শহরের গলিতে ঘুরে বেড়ায়, কে কখন তাকে বাঁচাবার চেষ্টা করছে। তাই তো পুলিশ অ্যাকশন নেওয়ার আগে আমি অ্যাকশনটা করে ফেলি। আমি টাইগার মানে তাই তো বাঘের মতো আমার স্বভাবটা হচ্ছে ভয়ঙ্কর, মেজাজটা হচ্ছে বাঘের মতো হিংস্র। তোমার চোখ দুটোকে আমি উপড়ে নেব, তারপর তোমার জিভটাকে আমি ছিঁড়ে বের করব, তারপর তোমার উলঙ্গ দেহটাকে আমি নিয়ে খেলা করব, দরকার পড়লে ওই উলঙ্গ দেহটাকে আমি টিভি পর্দায় টেলিকাস্ট করব, তারপর
প্রত্যেকজন ওই থেকে বলবে সন্ধ্যাতারা নাট্যগোষ্ঠীর নাটক দেখে খুব খুশি হয়ে কৃষ্ণচন্দ্র রায় 200 টাকা কাঞ্চন চ্যাটার্জিকে দিয়েছেন। কিছুটা নয় বাবা, আমার লজ্জা করছে। আরে তোর ওই লজ্জার নিকুচি তুই বেটা পাঠা থেকে মানুষ হতে এসেছি, আনন্দ কর। পাঠা বললো বলেছি, আমি যদি পাঠা হয় তুমি আমার চেয়ে মস্ত বড় পাঠা। বাবাকে পাঠা বলা কেন বলবো না? পাঠা না হলে এমন একটা আটা ছেলে জন্ম দেয়। সনাতন কাকা, তুমি হঠাৎ আমার বাড়ির মধ্যে ঢুকে এমন লম্ফজম্প করছো কেন? বলছিলাম কি বাবাজি, ও টাকার তাগাদে এসেছো বুঝি? কিন্তু আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি সনাতন কাকা, 2-3 মাস পরে তোমার সুদ সহ সমস্ত টাকা আমি। আরে না না বাবাজি, আমি টাকার তাগিদে দিতে আসিনি। তাহলে আমি এসেছি আমার ওই পাঠাটা যাতে মানুষ হয়। পাঠা? কই, কোথায় পাঠা? আরে এই তো ভালো তা সনাতন কাকা, তোমার ওই পাঠা কার কি ক্ষতি করেছে যে তুমি তার জন্য খোঁয়ার খুঁজে বেড়াচ্ছ? বাবাজি, ক্ষতি নয়, ক্ষতি নয়, আমার পাঁঠাটা যাতে মানুষ হয় তারই ব্যবস্থা করতে এসেছি। তার মানে? তার মানে আপনার বলছিলাম কি বাবাজি, তোমার বোনটি তো লেখাপড়ায় খুব ভালো। শুধু লেখাপড়া নয় বাবা, দেখতে ও ভালো। মানে আমি কি বলছিলাম বাবাজি, হ্যাঁ বলো। ওই মাস্টারের মেয়েকে যেমন ওই এমএলএ বোকা ছেলেটা দায়িত্ব নিয়েছে, তেমনি তোমার বোনটি যদি আমার ছেলের দায়িত্ব? আরে ওই দায়িত্ব মানে ওই লেখাপড়া শেখানোর দায়িত্ব। শ্রীরাম কাকা, আরে পরে অবশ্য আমি আপনার বোনকে
লেখাপড়া শেখার দায়িত্ব যদি দেয়, আমার দায়িত্ব যদি নেয়, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি এখান থেকে। এক্ষুনি এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে শ্রীরাম কাকা। কেমন বেফাঁস কথা বলে, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এক্ষুনি বলছি। ভালো মন্দ বোঝার মতো কোনো বোধ বুদ্ধি তোমার আছে? যদি থাকতো তাহলে এমন একটা অদ্ভুত প্রস্তাব নিয়ে তুমি আমার বাড়িতে আসতে না। আরে অদ্ভুত প্রস্তাব কি বাবাজি, অদ্ভুত প্রস্তাব কি? আমরা হলাম প্রতিবেশী, সমস্যাটা তো আরে নিজেদের কি মেটাতে হবে। শ্রীরাম কাকা, আরে তোমার বোন কি তো লেখাপড়ায় অত্যন্ত ভালো, তাই তোমার বোনকে যদি আমার ছেলের দায়িত্ব নিত। পরে বসে আমি আমার বোনের দায়িত্ব। কি কি বলবে তুমি? জানো আর কথা করে। আরে তাহলে গাছে শ্রীরাম কাকা, এক্ষুনি তুমি তোমার ছেলেকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও শ্রীরাম কাকা, তা নাহলে কিন্তু খারাপ কিছু একটা হয়ে যেতে পারে, আমি বলে দিচ্ছি তোমাকে। হ্যাঁ শ্রীরাম কাকা, এক্ষুনি তুমি বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও বলছি, তুমি এখান থেকে বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। বলছি বেরিয়ে যাও। তবে আমারও শেষ কথাটা কাজটা তুমি ভালো করলে না। ভালো মন্দ বোঝার মতো কোনো জ্ঞান বা বুদ্ধি তোমার আছে শ্রীরাম কাকা? যদি তোমার থাকতো তাহলে তুমি এখানে এমন একটা অদ্ভুত প্রস্তাব নিয়ে আসতে না। আরে 7 দিনের মধ্যে আমার ওই সুদ সমেত 50,000 টাকা তোমাকে দিতে হবে। তার মানে চলো বেটা, চলো পুকুরে, এই কাবলা এক্ষুনি বেরিয়ে যাও, তোমরা বেরিয়ে যাও। দিয়ে দেবো চিদাম বাউরি ভাইকে টিভিতে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য যে 50,000 টাকা তোমার কাছে আমি চড়া সুদে ধার নিয়েছিলাম। আমার ভাই সেই টাকা টিভিতে গান গেয়ে তোমাকে শোধ করে দেবে চিদাম বাউরি। আমার ভাই সেই টাকা তোমাকে শোধ করে দেবে ওই টিভিতে গান গেয়ে। না দাদা, তোমার চন্দন আর কোনোদিনই টিভিতে গান গাইবে না। তার শিল্পী হওয়ার স্বপ্নটা স্বপ্ন হয়েই রয়ে যাবে। এ কি আবল তাবল কথা তুই বলছিস রে ভাই? তোর ওই টিভিতে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ওই চিদাম বাউরির কাছ থেকে আমি 50,000 টাকা চড়া সুদে ধার নিয়েছিলাম। আজ যদি টিভিতে তুই গান না গাস তাহলে ওই ঋণ আমি কেমন করে শোধ দেবো তুই বলতে পারিস ভাই? আমি কিচ্ছু জানি না দাদা, আমি কিচ্ছু জানি না চন্দন। আমি শুধু এইটুকু জানি শিল্পী হওয়ার স্বপ্ন আমাকে সর্বশান্ত করেছে। তাই তো ভুল পথে ছুটে জীবনের একুল উকুল দুকুল হারিয়ে চন্দন আমি তোমার কাছে ফিরে এসেছি। চন্দন তুই কি বলছিস চন্দন? তোর টিভিতে গান গাওয়ার ওই বিষয়টা একটা মিথ্যে দাদা, মিথ্যে। সে কি দুষ্টু চক্র টিভিতে গান গাইবার সুযোগ করে দেওয়ার নাম করে আমাদের মতো সহজ সরল ছেলেদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে নির্দিষ্ট দিনের অনেক আগেই গা ঢাকা। কি বলছিস তুই? তাহলে তোর ওই আমার বাংলা টিভি চ্যানেল আমাদের মতো ছেলে ধরার ফাঁদ।
আর আর সেই 50,000 টাকা সেই ফাঁদে পড়ে বাটপাড়ি হয়ে গেছে দাদা, বাটপাড়ি হয়ে গেছে। না দাদা, ওগো ঈশ্বর, আর কত ধৈর্যের পরীক্ষা তুমি আমার নেবে ঠাকুর, আর কত ধৈর্যের পরীক্ষা তুমি আমার নেবে দাদা। এই 5,000 টাকা পাইনি সনাতন সামন্ত, এই পরিকেলাম দারোয়ান যে তার ভাই বোনের ভবিষ্যৎ করতে গিয়ে আজ সে নিঃস্ব হয়ে গেছে ঠাকুর। তার উপরে এত বড় ঋণের বোঝা, আমি কেমন করে বইব দয়াময়? আমার ভবিষ্যৎ গড়ার ঋণের বোঝা আমি নিজের মাথায় তুলে নেবো দাদা। পাগলের মতো তুই কি বলছিস রে ভাই? পাগলের মতো আমি আলেয়ার পিছনে ছুটে যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্ত আমি নিজেই করবো চন্দন। তাই শিল্পী হওয়ার শব্দটাকে চিরদিনের মতো ছুটি দিয়ে আমি গান গাইবার ইচ্ছেটাকে উপার্জনের পথ বেছে নিতে আমি আজ থেকে গান গাওয়া ছেড়ে দিলাম। চন্দন, ছোট এমন কথা বলিস না, তোর গান না শুনতে পেলে যে আমাদের কোনো কাজে মন বসে না রে ছোটদা। আর আরে বোধটা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যখন বাড়ি ফেরে তার ক্লান্ত যে দূর হয় না রে ছোটদা। যে গানের জন্য আমি আজ সর্বশান্ত হয়েছি সে গান আমি আর গাইতে পারবো না রে বোন, এ আমার কঠোর প্রতিজ্ঞা। ছোটদা, এই যে বাবু মশাইরা, আমি আমি ফরিকেলাস দারোয়ান সনাতন সামন্ত বলছি গো, আমি ফরিকেলাস দারোয়ান সনাতন সামন্ত বলছি। আমার ভাই জানো, আমার ভাই টিভিতে গান গাইবে। তোমরা তোমরা সবাই শুনতে আসবে, তোমরা সবাই শুনতে আসবে। এই যে ও নগেন খুড়ো, ও নগেন খুড়ো, ও আব্দুল ভাই, তোমরা সবাই যেন আমার ভাইয়ের গান শুনতে আসবে গো, সবাই এসো। হ্যাঁ হ্যাঁ, আমার নিজের মায়ের পেটের ভাই গো, আমার নিজের মায়ের পেটের ভাই। আজ থেকে আমাকে ফরিকেলাস দারোয়ানের পরিচয় নিয়ে বাঁচতে হবে না। আজ থেকে আমার একটা নতুন পরিচয় হবে, আমি দূরদর্শন শিল্পী চন্দন সামন্তের দাদা। দাদা বলতে পারিস ভাই, বলতে পারিস, তুই বলতে পারিস। যখন এই মানুষগুলো আমাকে সে জিজ্ঞেস করবে কি হলো সনাতন সামন্ত, কবে 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 কোথায় তোমার ভাই টিভিতে গান গাইবে, তখন তাদেরকে আমি কি জবাব দেব? তোরা বলতে পারিস। তখন তুমি তাদের বলবে যে আমার ভাইটা টিভিতে গান গাওয়ার কথা ছিল, সেই ভাইটা হঠাৎ মারা গেছে। নিজের শিল্পী সত্তাকে খুন করে দিয়ে আমাদের সবার স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিও না চন্দন। পর্দার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখ তো, মানুষটা কেমন ভেঙে পড়েছে। গানের ছোটদা, আমার এই স্বপ্নগুলোকে আবার তুই নতুন করে জোড়া লাগিয়ে দিতে পারিস না? হ্যাঁ, আমিও তাই বলছি চন্দন। সুজন দা, তোমার প্রতিজ্ঞা তুমি ফিরিয়ে নাও। সুজন দা, আবার তুমি নতুন করে সেই গানখানা গাও না চন্দন। তুমি নির্মল করো মঙ্গল করে
মলিন মর্ম মোছায় তুমি নির্মল মলিন মর্ম মোছায় তব পূর্ণ কিরণ দিয়ে যাগ মোর মোহ কালী মাঘুচায় মলিন মর্ম মোছায় তুমি নির্মল করো মঙ্গল করি মলিন মর্ম মোছায় একবার গান চন্দন গানে ছোটদা আমাদের সঙ্গে আর একবার অনেকবার তুই গানে ছোটদা গান ভাই একবার তুই গা ভাই একবার গা তুমি গা ভাই একবার গা একবার আমি পারবো না রে বলবো পারবো না। আমার গলা থেকে সুর হারিয়ে গেছে, ছিঁড়ে গেছে জীবন বিনার তার। আমি কোনোদিন হয়তো আর গান গাইতে পারবো না। চন্দন বন্ধু যেও না চন্দন, শোনো শোনো চন্দন, শোনো যেও না। চন্দন চন্দন দেখ দেখি অতবাগা ছেলেটা কোথায় চলে গেল? এতগুলো টাকা খোয়া নাই খোয়ে ওদের বোধ বুদ্ধি টাকা হারিয়ে ফেলেছে রে। না 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 এ হতে পারে না, যা গেছে তা যেতে দে রে ভাই, তা যেতে দে। এই বোকা আমি এই তোদের বড়দা, আমি তো এখনো বেঁচে আছি রে। কিন্তু কিন্তু কেন কোথায় ছেলেটা? বড়দা চন্দন 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 বড়দা 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 তুমি আবার কোথায় চললে? বড়দা কোথায় চললে? এই মানুষটা ভাই বোনের জন্য একেবারে নিঃস্ব হয়ে গেল, সংসারটা পর্যন্ত করলো না। এই মানুষটা শুধু দিয়েই গেল, বিনিময়ে সে কিছুই পেল না, কিছুই না। পাওয়ার আশা নেই, আজ কিন্তু তোমার কাছে এসেছি চামেলি। আপনি আবার আপনি কেন? আমাকে তুমি বলে আপন ভাবার মতো তোমার হৃদয়ে এখনো সম্পর্ক তৈরি হয়নি। না, ইয়ে মানে আমি বলছিলাম কি আজ আমাদের ভীষণই বিপদ। ওই ছোটদাটা জানি চামেলি জানি, চন্দনের সেই 50,000 টাকাটা চোট হয়ে গেছে। তবে আমিও কলকাতা ছেলে চামেলি, আমি ওদের ছাড়বো না। যেমন করি হোক ওই চক্রটাকে খুঁজে বের করে ওই টাকা আমি উদ্ধার করবই। উজ্জ্বলদা ও নিয়ে তোমরা একদম চিন্তা করো না। উজ্জ্বলদা তবে বাড়িতে কাউকে দেখছি না তো চামেলি? না, বাড়িতে কেউ নাই, বাড়িতে শুধু আমি একাই আছি। তাহলে একটা ছক্কা মেরে ফেলি। কাকা আমার ফাঁকা মনের ক্যানভাসে আঁকা ছবিটাকে জীবন্ত করতে তোমাকে একটা প্রস্তাব দিতে চাইছি আমি। আমার প্রস্তাবে যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি আমাদের জানাবে স্বাগতম, আর পছন্দ না হলে পছন্দ না হলে তোমার পায়ের জুতো জোড়াটা আমার সপাটে দুগালে বসিয়ে দেবে। আমি সেটাকেই পরম পাওনা হিসেবে আজীবন স্মৃতি করে মনে রাখছি। ছি 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 ছি, কি এমন প্রস্তাব দেবে তুমি যে আমার এই মনটাকে একেবারে ওই নিষ্ঠুর করে দেবে? পরিতা না করেই সোজাসুজি বলছি চামেলি, আমি তোমায় ভালোবাসি। উজ্জ্বলদা আমি তোমায় বিয়ে করতে চাই। কিন্তু কোনো কিন্তু নয় চামেলি। বিয়ের আগে এইসব করে না মহাপাপ, তাই বলছিলাম। কিন্তু কোনো কিন্তু আমি জেনে গেছি ডার্লিং, আমার হৃদয়ে তোমার হৃদয়ে আমার জায়গা পাকা। তুমি কি করছো? ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো, কেউ দেখে ফেলে লজ্জায় আমার মাথা ঘাটে যাবে। তোমার সব লজ্জা আমার সোহাগের অস্থি মজ্জায় মিলিয়ে নিয়ে তোমাকে আজ একটা স্বর্গ সুখ উপহার দেবো। তুমি কি করছো? ছাড়ো ছাড়ো বলছে। আমাদের এই প্রথম ভালোবাসার প্রথম দিনটাকে চিরস্মরণীয় করে রাখতে এসো আমরা মেতে উঠি এক যাওয়া নেওয়ার খেলা। তুমি কি করছো?
উজ্জ্বলদা, তুমি কি করলে উজ্জ্বলদা? আমাকে, আমি যে একেবারে কলঙ্কিনী হয়ে গেলাম উজ্জ্বলদা। মিলনে কখনো কলঙ্ক লাগে না চামেলি। আমরা যখন হবু স্বামী স্ত্রী, তাহলে স্বামী স্ত্রীর মতো এর মধ্যে আপত্তি কিছু কাঁদে না, কাঁদে না চামেলি, কাঁদে না। স্বীকৃতি পাবে বাবা, আমার চন্দনদা খুব শীঘ্রই স্বীকৃতি পাবে। তুমি বলো যে প্রতিভা হলো ছাই চাপা আগুন, যে কোনো একদিন তার দিকে দিকে ছড়িয়ে পড়বে। আমার প্রতিভার আগুন আজ দুর্ভাগ্যের ছায়ের তলায় পড়ে নিভে গেছে। আর আমার বুকে যে আগুন জ্বলছে, হতাশা, বঞ্চনা আর প্রতারণার আগুন। চন্দনদা, আর সেই আগুনের আজ যাতে তোমার জীবনে না পড়ে, তাই আজ আমি তোমার কাছ থেকে ছুটি নিতে এলাম। কি হয়েছে চন্দনদা? কিসের হতাশ তোমার? কে তোমার সাথে প্রতারণা করেছে? ভাগ্য। ভাগ্য? হ্যাঁ চেতনা, শিল্পী হওয়ার ভাগ্য আমার কপালে লেখা নেই। চন্দনদা, তাই তো ঋণগ্রস্ত দাদার 50,000 টাকা খুইয়ে ওই কলকাতার কালোবাজারির গোলক ধাঁধায় আমার শিল্পী সত্তাটাকে শেষ করে দিয়ে আজ আমি এক বেকার হয়ে তোমার কাছে ফিরে এসেছি। কি বলছো চন্দনদা? তার মানে তুমি এইবারও টিভিতে গান গাওয়ার সুযোগ পেলে না? শুধু এবার নয় চেতনা, হয়তো জীবনে আর কোনোদিনই আমি টিভির পর্দায় গান গাইতে পারবো না। আর সেই সঙ্গে তোমার আমার ভালোবাসার ঘরও হয়তো আর বাধা হবে না। চন্দনদা, পাগলের মতন কথা বলছো কেন তুমি? তুমি পাগলের মতন কথা বলছো কেন? তুমি সাধারণ বেকার বলে। তুমি তো একটা সাধারণ বেকারকে ভালোবাসোনি চেতনা, তুমি ভালোবেসেছিলে একটা শিল্পীকে। সেই শিল্পীর যদি শিল্পী সত্তাটাই হারিয়ে যায়, তুমি কি তাকে ভালোবাসবে? কেন বাসবো না? আমি কি তোমার শিল্পীকে দেখে ভালোবেসেছিলাম? আমি তো ভালোবেসেছিলাম তোমার মতন একটা সত্যিকারের মানুষকে। চন্দনদা, চেতনা, পারবে না তো কি হয়েছে? টিভিতে গান গাইতে পারবে না বলে কি শিল্পতা হারিয়ে যাবে? না গো না, নিষ্ঠা আর সততা থাকলে দেখবে একদিন তুমি সিদ্ধি লাভ করতে পারবেই পারবে। তাই বলছি, তুমি কি বলবে চেতনা? তুমি আমার সাথে সাথে গাও। তোমার চোখের কাজলে আমারই নাম লেখা, জানো কি? তোমার চোখের কাজলে আমারই নাম লেখা, জানো কি? তোমার ভালোবাসায় আমি সব কিছু যে পেয়েছি, আমি যা চেয়েছি তোমার চোখের কাজলে আমারই নাম লেখা, জানো কি? প্রেম করছে, আমিও করব।
দিদিমণিটা নেই, দুজন হয় দিদিমণি। তার থেকে বড় নাই বলি মেমটাম, ও মেমটাম, কি তুমি? হ্যাঁ আমি চলে এসেছি। বলছে হাতে এতগুলো বই আর মুখে পেন কেন? আর বলবেন না, আরে আমি তো ব্যাগ নিয়ে আসছিলাম, তা ওই রাস্তার ছেলেগুলো বললে তুই কি প্রাইমারি স্কুলের ছাত্র যে ব্যাগ বের করে বই নিয়ে যাচ্ছিস, তাই আমি ব্যাগ ফেলে দিয়ে বই নিয়ে চলে এসেছি। আচ্ছা পাগল কোথাকার, পেনটা মুখে নয়, পেনটা হাতে রাখতে হয়। এই যে আমার হাত খালি রে, বইগুলো সব পড়ে গেছে। এই বুঝি তোমার নতুন ছাত্র? শুধু ছাত্রই নয়, ও আমার জীবনের একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ সাকসেস হবেই চেতনা, তার সঙ্গে এই ছেলেটা পাবে তার নতুন জীবন। আজ আমি আসি চেতনা, পরে আবার দেখা হবে। এসো। আমি বলছিলাম কি ওই ছেলেটা কি আমরা পুরনো ছাত্র? অনধিকার প্রশ্ন আমি একদম পছন্দ করি না। এই যা, আরে খেয়াল বলেন, শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলে হবে না, চারিদিকে যা কিছু দেখবে সব কিছু শিখবে। এটা দেখলাম, সেটা এক তোমাকে শিখিয়ে দেবে না। স্টপ ইট, অত অত কথা না বলে আসো, এসে বইগুলো পড়বে। আসো। একেবারে প্রথম থেকে শুরু করবো বলে বর্ণ পরিচয়, ধারাপাত, ইতিহাস, ভূগোল, বাবা এই বয়সে বর্ণ পরিচয় ধারাপাত? জীবনের বর্ণ পরিচয় না শিখলে যে কিছুই শেখা হবে না। থাপড়লে ধারাপাত না জানলে যে জীবনটা সব এলোমেলো হয়ে যাবে। আর ওই 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 যে ভবিষ্যতের ভূগোল, অতীতের ইতিহাস আর বর্তমানের বিজ্ঞান না জানলে যে কিছুই শেখা হবে না মেমটা, কিছুই শেখা হবে না। ছেলেটা কি সত্যি বোকা নাকি? না, ওই লোকে বলে আমি একটা বুলো বোকা। সবাই বলে তুমি একটা এচুর পাকা। এবারে এসো, পড়বে, এসো। ওই পড়তে আমার ভালো লাগে না। ওই দেখুন না, ওই ওই ইংরেজি দেখলে না আমার ঘুম পায়, ওই অঙ্ক দেখলে না আমার কেমন ভয় লাগে। আর ওই বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ওগুলো না দেখলে মনে হয় ওরা আমার জীবন থেকে না শৈশবটাই চুরি করে নিয়ে গেছে। ম্যাম সাহেব, শৈশবটাই চুরি করে নিয়ে গেছে। না পাগলু, তোমার ধারণা ভুল। আসলে কি বলতো, ওই সব সাবজেক্টকে বন্ধুর মতন কাছে টেনে নিয়ে রাখলে পরে দেখবে তুমি অনেক জ্ঞান অর্জন করতে পারবে। আপনাকে যদি ভালোবেসে আমি আপন করে নিই তাহলে কি পাবো মেম সাহেব? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও। কি বলে আমি কিছু ভুল বলে ফেললাম? ভুল করেছি আমি, কারণ আমার আগে বোঝাতে উচিত ছিল যে আতর দালেতে শুধুমাত্র আতর থাকে, গোবর নয়। আমি ঠিক বলেছেন ম্যাম সাহেব, আপনি ঠিক বলেছেন। ওই গোবরে কোনোদিন পদ্ম ফুল ফোটে না, তাই আমার ওই গোবরে পদ্ম ফুল ফোটার আশা নিয়ে এখানে আসাটা আমার ভুলও ছিল ম্যাম সাহেব, ভুলই ছিল। আমি চাই পাগলু, আপনাকে, আপনি যে আমাকে মানুষ করবার দায়িত্ব নিয়েছিলেন তা থেকে আপনাকে আমি আমি মুক্তি দিলাম ম্যাম সাহেব, আপনাকে আমি মুক্তি দিলাম। আমার আর পড়াশুনো করা হলো না ম্যাম সাহেব, আমি আমি অমানুষ হয়ে গেলাম ম্যাম সাহেব। দাঁড়াও পাগলু, দাঁড়াও, দাঁড়াও পাগলু। এত সহজে আমি তো তোমাকে যেতে দেব না, কারণ তোমাকে যে আমি দায়িত্ব নিয়েছি, তাই যে কোনো প্রস্তুত আমি তোমাকে মানুষের মতন মানুষ করে তুলবো। মেম সাহেব নয় পাগলু, আমি শিক্ষার মানে অনেক বড় হলেও আমরা সমবয়সী, তাই মেম সাহেব নয়, আজ থেকে বন্ধু। তুমি তুমি আমাকে বন্ধু বলে ডাকবে। হ্যাঁ পাগলু, আমি আমার শিক্ষা দীক্ষার তোমাকে মান মর্যাদা ভরিয়ে দেবো। মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না, মন্দ কিছু ভেবো না কখনো, জীবনে মন্দ কিছু দেখো না, মন্দ
বলবো আজ থেকে না মেনতাম আর মেনতাম নয়, আমার আমার বন্ধু হয়ে গেছে। আরে 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 কোথায় চললে? ছেলেটা বোকা না এত সরল আমি কিছুই ভেবে উঠতে পারছি না। জানি না এই আবেগে আক্রোশের বশে আমি কি কিছু ভুল করে ফেলেছি। আমি যে কিছু বুঝতে পারছি না। আমি কি ঠিক করলাম নাকি ভুল করলাম? আমি ঠিক করেছি না ভুল করেছি? পারিনি চেতনা, মানুষ গড়ার কারিগর হয়ে নিজের ছেলেকে মানুষ করলেও, অন্যের ছেলেকে মানুষ করলেও আমি নিজের ছেলেকে মানুষ করতে পারলাম না। বাবা কি হয়েছে বাবা? দাদা কি কিছু? বেকারত্বের বিষম জ্বালায় জর্জরিত বিবেক তার সুস্থ বিবেককে লোভের সিন্ধুকে বন্ধক রেখে নিজের আদর্শকে বিক্রি করে দিয়েছে চেতনা। কি বললে বাবা? না না আমি এই কথা বিশ্বাস করতে পারছি না। দাদা এমন কাজ করতেই পারে না বাবা। বিবেক স্মাগলিংয়ের মাল পাচার করতে গিয়ে ধরা পড়েছে। না বাবা না, আমি কিছুতেই বিশ্বাস করি না। দাদা এই কাজ কিছুতেই করতে পারে না বাবা, কিছুতেই না। বাবা বাবা আমার মনে হয় তুমি ভুল শুনেছো বাবা, তুমি ভুল শুনেছো। আমার দাদা এমন করতেই পারে না বাবা। শুনেছি নয় রে মা, শুনেছি নয়, আমি দেখেছি। আর বলতেও আমার ঘৃণা হচ্ছে। আমার আদর্শ, আমার শিক্ষায় গড়া বিবেক এই দিবালোকে প্রকাশ্য রাজপথে স্মাগলিং এর মাল নিয়ে ছুটছে। কি লোকটা এই ব্যাগটা ফেলেই পালিয়ে গেল? নিশ্চয়ই ও কোনো দুষ্কৃতী হবে। কিন্তু কি আছে এই ব্যাগে? এটা কি আমি থানায় নিয়ে গিয়ে দিয়ে আসবো? দেখি তো ব্যাগের মধ্যে কি আছে। আমি তোমাকে অ্যারেস্ট করলাম। কি বলছেন স্যার? আপনি যাকে তাড়া করছিলেন সেই তো ব্যাগটা ফেলে পালিয়ে গেল। নাটকবাজি করে পুলিশকে ধোকা দিবি? চল চল শালা ভাই চল। না এ কি, আপনি যাকে তাড়া করছিলেন সেই তো ব্যাগটা ফেলে পালিয়ে গেল। আমি তো এই ব্যাগটা আপনার কাছে দিয়ে আসতে যাচ্ছিলাম, আর আপনি কি না আমায় অ্যারেস্ট করলেন? এ কি করলেন স্যার? এ আমি কি দেখছি? বিবেকের হাতে আইনের শৃঙ্খল। কি কি হয়েছে বিবেক? মিথ্যের কষাঘাতে তোমার বিবেক আজ ক্ষত বিক্ষত বাবা। তাই তো অন্যের পরোয়ানা মাথায় নিয়ে তোমার বিবেক আর অন্ধকারে হারিয়ে যেতে চললো বাবা। ওরে না না, তুই হারিয়ে গেলে যে এই আদর্শ মাস্টারের আদর্শ হারিয়ে যাবে রে বাবা। সততা মানবতার পূজারী এই আদর্শ মাস্টারের সব স্বপ্ন যে ধুলোয় মিশে যাবে রে বাবা। অফিসার, অফিসারে ভুল করে আপনি কাকে অ্যারেস্ট করেছেন অফিসার? ভুল আমি করিনি, বরং অধিক পুত্র সে অন্ধ হয়ে আপনি ভুল করছেন। আপনার ছেলে মাল সমেত ধরা পড়েছে। না না বাবা না, মিথ্যে মিথ্যে, এ সবই এটা সাজানো ষড়যন্ত্র বাবা। তুমি বলো না বা, তুমি বলো না। আমি তো তোমারই ছেলে, বলো বাবা। আমি কি এরকম ভুল কাজ কখনো করতে পারি? তুমি বলো না বাবা, বলো না। চুপ কর। আহ, বেকারত্বের জ্বালা যদি সইতে নাই পারবি, তোমার তো হত্যা করে মরলি না কেন বাবা? তবে আমি হাজার দুঃখ পেলেও আমার মান সম্মান তো ধুলোয় মিশে যেত না রে বাবা। মাস্টারের ছেলে, স্মাগলিং বলে কেউ আমাকে বিদ্রুপ করতো না, কেউ বিদ্রুপ করতো না রে। বাবা তুমিও আমায় ভুল বুঝলে বাবা, তুমিও নিজের রক্তকে চিনতে পারলে না বাবা। চিনেছি, তাই তো আমার নিজের রক্তকেই আজ ঘৃণা হচ্ছে। অফিসার নিয়ে যান ওকে নিয়ে যান। না ওকে না, ওকে আমি আর সহ্য করতে পারছি না, নিয়ে যান। বাবা বাবা। হারিয়ে গেল রে মা, হারিয়ে গেল আমার স্বপ্নের শেষ সম্বলটুকু আজ হারিয়ে গেল। শান্ত হও বাবা, বাবা তুমি শান্ত। আমি বড় একা হয়ে গেলাম রে মা।
সততা মানবতা আত্মহত্যা করছে, আর স্বার্থনেশী শয়তানরা মনুষ্যত্বের গলা টিপে ধরছে। ওগো ভালো মানুষের দল, তোমরা লজ্জায় চোখ দেখো, আর শয়তানের দল তোমরা উল্লাসে অর্থ আসে আসো। কে ওখানে অমন করে হাসছে? কি আবার সেই পাগলটা ঘরের মধ্যে ঢুকে পড়েছে? ওগো কে আছো? ঘরের মধ্যে পাগল ঢুকেছে, কে আছো? পাগল আমাকে পাগল বললে আমি আপনাকে খুন করবো। না, তোমায় খুন করবো না। যে অনেক আগেই মরণে মরে আছে, তাকে মেরে কি লাভ? কি বললে আমি মরমে মরে আছি? মানে আমি তো খুনি নই গো, আমি তো খুনি নই। আমি যে টুক করে খুনটা করে ফেলবো, আমি তো রিপোর্টার গো, খুনের রিপোর্টার। হ্যাঁ, তুমি যখন খুন হবে না, আমি তো তার রিপোর্ট সাজাবো। আমি খুন হব মানে? কে আমাকে খুন করবে? ওই যে তোমার স্বামী। কি যাতা কথা বলছে? আমার স্বামী তো বহুদিন আগে, মানে 12 বছর আগে নিরুদ্দেশ হয়ে গেছে। 12 বছর মানে এক যুগ পরেও যখন তোমার স্বামী ফিরে আসেনি, তখন সে তো মৃত। আর একটা মৃত মানুষের স্মৃতি আঁকড়ে ধরে তোমার লজ্জা করছে না? তুলে ফেলো হাতের নোয়া, শাখা মুছে ফেলো শীতের সিঁদুর। আমার বিশ্বাস আজও আমার স্বামী বেঁচে আছে। বিশ্বাস তো অনেক আগেই মরণে মরে আছে। এখন স্বামীর জন্য পেটে রাখা হৃদয়ের সিংহাসনে টিকটিক করছে ব্যভিচারের নোংরা পা। আর স্বামীর জন্য জমিয়ে রাখা স্বামীর জমিতে সোহাগ আর ভালোবাসা বিলুতে বিলুতে তুমি যদি নিঃস্ব রিক্ত হয়ে বসে আছো। এখন যদি তোমার স্বামী ফিরে আসে, তাহলে তাকে তুমি কতটুকু দিতে পারবে? আমি সব দিতে পারবো। তার প্রতি আমার বিশ্বাস আজ আমার মনের মধ্যে বেঁচে আছে, একেবারে শেষ হয়ে যায়নি। তার জমে রাখা ভালোবাসা, যে শয়তানটা আমার শরীরটাকে এইভাবে নিয়ে খেলা করলেও আমার মন প্রাণ এখনো তার জন্য অপেক্ষা করে বসে আছি। আমি আবেগের বশে আমি সব কি বলে ফেললাম, আমি কি বলে ফেললাম? ফাঁস হয়ে গেছে। ভাবের ঘরে সিঁদ কাটার গল্পটা ফাঁস হয়ে গেছে। তবে আমি একটা নতুন রিপোর্ট সাজাবো। বিশ্বাসকে খুন করা রিপোর্ট, ভালোবাসাকে খুন করা রিপোর্ট, আর সম্পর্কটাকে খুন করা রিপোর্ট। এই পাগলা, তুই আবার এখানে এসে পাগলামি করতে এসেছিস? তোকে আমি আজকে ফোনে করে ছাড়বো। দেখ, তোকে আমি আজকে ফোনে করে ছাড়বো। মারবেন না ওকে, এইভাবে মারবেন না। ওঠো ওঠো আগুন্ত, তুমি ওঠো, আর কখনো এখানে এসো না। আসবো, আবার আমি আসবো। সেটা খুঁজতে গিয়ে আমার 12টা বছরের হারিয়ে যাওয়া সমস্ত
সন্ধান আমি এখানেই পেয়ে গেছি। কি পেয়েছো তুমি আগন্ত? এক ফালি চাম, একটুকু আশা, জীবন আকাশে ঘোর অমানিসা, পথহারা আমি নাহি পাই দিশা, সহন আঁধারে ফিরি বারে বারে, নাহি পাই তবু আগন্ত। আজ মনে হয় ঘোর হয় জীবন আকাশ ফর্সা। আগন্তক, 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 তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না, একটু দাঁড়াও। সত্যি করে বলে যাও যে কে তুমি, কে তোমার আসল পরিচয়, আর তুমি কাকে খুঁজছো আগন্তক? তোমাকে ডার্লিং, তোমাকে। জামাই বাবু, আজকাল আবার ওই পাগলটার সঙ্গে প্রেম টেম খেলা শুরু করেছে নাকি তুমি? জামাই বাবু, পাগলি রে, এ যুগে কেউ কারো নয়। সেটা আমার চেয়ে আর কেউ বেশি ভালো জানে না জামাই বাবু। তবে একটা কথা আমি যাওয়ার সময় বলে যাচ্ছি জামাই বাবু, তার কারণ এই পৃথিবীতে কিন্তু আজ মানুষের পাশে মানুষ সব সময় আছে বলে এই জগতের মানুষগুলো এখনো বেঁচে আছে জামাই বাবু। আর তাই একটা কথা বলে যাচ্ছি, আমার পাশেও মানুষ আছে, আর আমি ওই ভগবান। কি বলে গেল ভগবান? আমি কত সারি ভগবান রে। যতদিন জীবন যৌবন তরঙ্গের তোয়ায় আমায় ভাসিয়ে রাখতে পারবি, ততদিন তোর জীবন নদী সত্যি কি ধিকি বইবে। আর যেদিন তোর যৌবনে ভাটা টানবে, সেদিন পাগলি রে, এ যুগে কেউ কারো নয়। না না, আমি দেবো না, দেবো না, কিছুতেই আমার মা নিজের সম্মান কিছুতেই বলি হতে দেবো না। তার আগে আমি সুইসাইড করে মরবো। দিতে তোমাকে হবে অনুরাধা বোস। তোমাকে আমি অত সহজে মারব না, তোমাকে আমি একটু একটু করে তিলে তিলে মারব। হ্যাঁ, মারো মারো মারো, তুমি আরো আক্রোশে আমাকে মারো, কারণ আমি জানি তোমার যত আক্রোশ আর উত্তেজনা বাড়বে, তোমার ওই অসুখটা ততটাই বাড়বে। সেই জন্যই তো ইঞ্জেকশনটা আমি সব সময় কাছে রাখি। ইঞ্জেকশনটা যেমন একটা সুস্থ শরীরে প্রবেশ করলে সে অসুস্থ হয়ে যায়, তেমনি অসুস্থতাকেও কিন্তু এই নিরাময় করা যায়। হ্যাঁ, সেটা নিয়ে আমাদেরকে এগিয়ে আসো কেন? না 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 না, আমি তোমার এই গুণাগুণ পরীক্ষা করবো ইঞ্জেকশনটা। হ্যাঁ, তোমাকে আজ একটা পথ বেছে নিতে হবে। তুমি যদি অনুরাধা বসে বেঁচে থাকতে চাও, তাহলে তুমি পাবে ইঞ্জেকশন। আর যদি দিলরুবা হয়ে আমার দলে নাম লেখাও, আমি যা বলবো তুমি তাই করবে, তাহলে তুমি নেবে এই মত। বলো বলো বলো, তুমি কি চাও? আমি কিছু চাই না, আমি কিছু চাই না, কিছু চাই না, কিছু চাই না। মদ, ইঞ্জেকশন, মদ চাইতে তোমাকে হবেই অনুরাধা বোস। বলো, তুমি কি অনুরাধা বোস হয়ে বেঁচে থাকবে, নাকি প্রাণ উচ্ছলের মতো ওই দিলরুবা হয়ে আমার দলে নাম লেখাবে? বলো, কি চাও? ইঞ্জেকশন, মদ, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, ইঞ্জেকশন, মদ, ইঞ্জেকশন, মদ।
আমি জানি অনুরাধা তুমি অনুরাধা বোস হয়ে থাকবে না, তুমি ইঞ্জেকশন দেবে না, তাই তো এমনি মনে করে আমার যে সমস্ত মেহমানদের তুমি দিলে ট্রিটমেন্ট করবে না। চলে গেল, চলে গেল আমার সারা মুখটা চলে গেল। টপ টপ করে জ্বলে ওঠে, তেমনি তোমার ওই জ্বালাটা টপ টপ করে জ্বলে ওঠে। কেমন করে নিয়ে যাবে স্যার? কারণ অনুরাধা বোসের অন্তরটা যে এখনো বেঁচে আছে, তাই তো অসহায় বিবেকটা তার বুকে এখনো ছোবল মারছে, তাই তো তার বুকে এত অনুরাধা নয় স্যার, অনুরাধা নয়। আজ সত্যি সত্যি আমি দিলরবা হয়ে চিরদিনের মতো অনুরাধা বোসকে আমি শেষ করে দিলাম। শেষ শেষ শেষ। बाहों में बोतल में दारू, दारू में मेरे नशा। अरे एक बार जिसने थोड़ी सी पी, बेहोश हो गया। बाहों में बोतल में दारू, दारू में मेरे नशा। एक बार जिसने थोड़ी सी पी, बेहोश हो गया। बाहों में बोतल में दारू, दारू में मेरे नशा। एक बार जिसने बेहोश हो गया। एक बार जिसने बेहोश हो गया। एक बार जिसने थोड़ी सी पी, बेहोश हो गया। তুমি একটা ঘুঘু ধরার ফোন দিয়ে শুধু ঘুঘুই ধরা যায়, বককে ধরা যায় না। এই বককে ধরতে হলে তোমাকে এখনো তিনবার জন্মনি আসতে হবে। মাত্র একবারের চেষ্টা দিই, মাল একবারে চকে তুলে এনেছি। তাই নাকি? দেখি পুলিশ স্টেশনে না নিয়ে গিয়ে আপনি কোথায় নিয়ে আনলেন স্যার? স্যার, আরে গুরু, এবার থেকে তো আমি তোমাকে স্যার বলে সালাম জানাবো, কারণ তুমি আমার চেয়ারের পার্টনার। কি বলছেন আপনারা? আমি যে কিছুই বুঝতে পারছি না। চোরা চালানের মিথ্যে পরোয়া নাই, আমাকে অ্যারেস্ট করলেও থানায় না নিয়ে গিয়ে আপনারা কোথায় নিয়ে আনলেন স্যার? এই প্রশ্নটাই তোমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তাই না ইয়াং ম্যান? আসলে স্মাগলিং এর মাল ফেলে যে ছেলেটা পালিয়ে গেছিল, ওটা ছিল একটা নাটক, আমার শিকার ধরার ফাঁদ। আর সেই ফাঁদে পড়েই তুমি আটকা পড়ে গেছো। আর অমনি আমি নকল পুলিশে যে তোমাকে তুলে এনেছি আমাদের দলে ভেরানোর জন্য। তার মানে আমার জীবনে যা ঘটে গেল এ সবই মিথ্যে? আমার বাবার সামনে আমাকে অ্যারেস্ট করলেন, থানায় না নিয়ে গিয়ে এখানে নিয়ে আসলেন, আমার বাবারা আমার মধ্যে সম্পর্কটা নষ্ট করে দিলেন। তোমাকে আমি খুন করে ফেলবো রাস্কেল। কি করছো? পিস্তল! খবরদার, খবরদার বলছি। তোমাদের জন্য আজ আমাকে সমাজ সংসারের কাছে অপরাধী সাজতে হয়েছে। তোমাদের জন্য
আমার আত্মীয় পরিজন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই তোমাদেরকেই মেরে আমি সাজবো সত্যিকারের অপরাধী। রিল্যাক্স ইয়াং ম্যান, ওটা হচ্ছে একটা নকল পিস্তল। নকল পিস্তল? হ্যাঁ, আর আসল পিস্তলটা এখন আমার হাতে। আসল পিস্তল? এতগুলো মানুষের লাইফ রিস্কের বিনিময়ে তোমাকে এখানে তুলে আনা হয়েছে, নিশ্চয়ই তোমার দাদাগিরি শোনার জন্য নয়। তাহলে কেন আমাকে এনেছেন? আমার মতো বেকার যুবককে আপনাদের কিসের দরকার? তোমার মতো আমি টাইগার। টাইগার? হ্যাঁ, তোমার মতো বেকার যুবকদেরকে নিয়ে এসে টাকার কাজ পাইয়ে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য। তাই তোমাকে করতে হবে প্রথমে খুন। হ্যাঁ, প্রথমে সত্যকে মন থেকে চিরতরে মুছে ফেলতে হবে। তোমার বিবেকটাকে খুন করতে হবে। দরকার হলে মানবতা সততাকে মুছে ফেলে দিয়ে তোমাকে শাস্তি হবে। অন্ধকার জগতের বাচ্চা প্রয়োজনে করতে হবে স্মাগলিং, করতে হবে চোর কারবারি, প্রয়োজনে করতে হবে তোমাকে খুন। না 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 না, আদর্শবান শিক্ষকের গড়ে ওঠা শিক্ষিত বেকার যুবক আমি। আমার নাম বিবেক। কাজী বেকারত্বের জ্বালা বুকে নিয়ে আমি না খেয়ে মরবো, তবু এমন নোংরা ঘৃণ্য কাজ কখনো আমি করতে পারবো না। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও যুবক। হ্যাঁ, টাইগারের শিকার যদি মনের মতো হয়, তাহলে তাকে উচ্চ শিখরে তুলে দেয়। আর যদি শিকার মনের মতো না হয়, তাহলে তাকে সোজা পাঠিয়ে দেয়। তাই তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও যুবক। হ্যাঁ, শিকারের প্রাণটা শিকার করার আগে তার দিলটাকে একটু আমাকে শিকার করার সুযোগ করে দিন স্যার। দিলুমা, ঠিক আছে, আপনারা এখন এখান থেকে চলে যান তো। আপনারাই অবাধ্য শিকারকে পোষ মানানোর দায়িত্বটা আমি নিলাম। ওকে দিল্লুমা, আমি যাচ্ছি। আজ তোমাদের দুজনের পরীক্ষা। যে জিতবে তার ইনাম হবে বহুত বহুত, কিন্তু যে হারবে তার ইনাম হবে তোমার জায়গায় যদি আমি থাকতাম একেবারে ধন্য হয়ে যেতাম। আর তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে লজ্জায় ঘৃণায় অপমানে মরে যেতাম। আরে 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 আরে, তুই যদি মরার শখ, তাহলে এসো না বাবু, এই দিলরুবার দিলের সাগরে হাবুডুবু খেয়ে মরবে। ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও বলছি। কি এই মধুভরা যৌবন নেবে কি? এই মধুভরা যৌবন নেবে কি? এই মধুভরা যৌবন নেবে কি? এসো না বসো না ধরো না জিয়া আমাকে, এসো না বসো না ধরো না জিয়া আমাকে, হায়। মধুভরা যৌবন নেবে। সাবধান নারী, কি ভেবেছো তুমি? তোমার মতো চরিত্রে খোলসটা কি আমার এত বড়ই ঠুনকো যে তোমার মতো একজন বিকৃত নষ্টা মেয়ে যৌবনের ঠক্কর লাগে আমার বিবেক মনুষ্যত্ব কি অপমৃত্যু ঘটবে? আমি মরবো, তুমি এরকম নোংরা কাজ কখনো করতে পারবো না। বাবু, আমি কোনো নষ্টা মেয়ে নই যে আপনাকে আমি নষ্ট করে দেব। তাহলে তুমি কে? দেওয়ালেরও কান আছে, তাই এই কথাটা আমি আপনাকে কানে কানে বলি। সে কি? তার মানে আপনি
আর আপনি নয়, এবার তুমি আমাকে তুমি বলে ডাকো। এবার এসো বন্ধু, আজ না আমাদের দুজনকেই দুজনের বড় প্রয়োজন। তাই তো আমরা দুজনে মিলে দুজনে হাতে হাতে মিলিয়ে ওই শয়তানদের যজ্ঞ আগুন ধ্বংস যজ্ঞ আগুন লাগানোর জন্য আমরা ওদের সঙ্গে করে যাব সুনিপন ও